এই ছবিটা সালাউদ্দিন আহমেদের। তিনি যখন ভারতে ছিলেন, তার পরিবার, সন্তানাদি, উন্নত সোফা, রিল্যাক্সের ভারতের জেল, এইটা গুম হওয়ার পর। যাই হোক, আজকে মানব জমিনের প্রধান খবর, বাড়া বাঁচাতে গিয়ে জীবন বাঁচাতে পারেনি ওরা। এর মাঝে একটা জিনিস দেখে আপনাদেরকে, দেখেন কত বড় বেয়াদব, কত বড় নোংরা, কত বড় কুলাঙ্গার দেখছে, বলতেছে যে বিএনপি আমাদের পথে। কত বড় নোংরা, কত বড় কুলাঙ্গার দেখছে, বলতেছে যে বিএনপি আমাদের পথে। কুলাঙ্গার আমরা আমার ব্যক্তিগত আমার একটা দল করার অধিকার নাই। যদি উনি আমাকে ধরেন আমি বিএনপি করি, এটা আমার অপরাধ। তার মানে কি এই যে আওয়ামী ফ্যাসিবাদী জেনারেশন নিজে 54 বছর বিএনপি করা যাবে না। এই ছিল, আমরা এই ধরনের বুদ্ধিজীবীদেরকে, যাদের ভাষার ঠিক নাই, তারা বিভিন্ন চ্যানেলে এনে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বসায়। তাদের ভাষা হইল এমন। আসলে এসব চ্যানেল এদেরকে কেন আনে, এসব চ্যানেলকে প্রশ্নবিদ্ধ করা উচিত। অলরেডি জনতার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এরা। এদের উদ্দেশ্য খুবই খারাপ। জুলাইকে অবদমিত করা এদের টার্গেট। যাই হোক, আজকের ভারতপন্থী পত্রিকা বা কালের কণ্ঠের লাঠিয়াল, দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম হজ নিয়ে এবং কোরবানি নিয়ে তারা নিউজ করেছে। আনন্দের ঈদ যাত্রা সড়কেই শেষ। এটা হলো আজকের দৈনিক ভারতপন্থী প্রথম আলোর পত্রিকা, মতি মাহফুজের পত্রিকা। অভিযোগপত্র জমা 5 দিনের মধ্যেই ডামিসার বিচারের কথা এখানে বলা হয়েছে মূলত। দেখতে পাচ্ছেন। এরপরে এদের আরেকটা হইলো, আজকে একদম কাভার পেজটা করছে কার্টুন নিয়ে। এই যে দেখেন, রণবীরের কার্টুন। কোরবানকে সাইজ করছে তারা, কিছুটা অসম্মান করার চেষ্টাও করেছে। ঈদ ঘিরে মাঠে বিএনপি। একদিনে আরো 17 শিশু ছুটিতে, স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা। এবার যৌথ বাহিনীর ক্যাম্পে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা। 60 সিদ্ধান্তের মধ্যে 37টি বাস্তবায়িত। বাংলাদেশকে $500 কোটি দেবে এডিবি। এটা হইল আজকের পত্রিকা, সিটি গ্রুপের পত্রিকা। এরপরে দৈনিক আমার দেশ, দুয়ারে সমগত পবিত্র ঈদ উল আজহা, ইসলামের অন্যতম বৃহত্তম উৎসব, বৃহস্পতিবার। ঈদযাত্রার প্রথম দিনেই সড়কে লাশের সারি। টাঙ্গাইলের রড ভর্তি ট্রাক উল্টে নিহত 15। দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেল আরো 9 জনের। ছিল আমার দেশ পত্রিকার প্রথম পেজ। আমার দেশের লাস্ট পেজ হলো, দেখেন, প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞে দেশবাসীর জীবন মানে ইতিবাচক পরিবর্তন। বৃষ্টিতে প্রধানমন্ত্রীর পশুর হাটে ভোগান্তি। ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ মসজিদ। ঈদের পর মাসব্যাপী মাঠের কর্মসূচিতে ফিরছে বিএনপি। জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা।
হামলার আগে 5 পয়েন্টে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। 200 থেকে 300 সন্ত্রাসী একযোগে হামলা চালায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলা গোয়েন্দা ব্যর্থতার পরিচয়। পনেরো নম্বর পৃষ্ঠা। পদ 25, 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গদিতে। তামিমের ক্রিকেট বোর্ডের জলসা। সারা দেশে লাগামহীন ধর্ষণ হত্যা। সারা দেশে চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের বেচাকেনা। ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংঘর্ষ, নির্যাতন, ছাত্রদলের 3 নেতাকে গ্রেপ্তার। পশু পরিবহনে নিষ্ঠুরতা, আইন থাকলেও নেই বাস্তবায়ন। ভারত বাংলাদেশকে কখনো বন্ধুরাষ্ট্র মনে করে না, এটিএম আজহার। ফাঁসির মঞ্চ থেকে যে নেতা সংসদে। রূপার সংসার চ্যালেঞ্জিং চরিত্রে হিমি। ঈদে মুক্তির মিছিলে 8 সিনেমা। ঈদে আসছে দেনা পাওনার 7 পর্বের স্পেশাল সিরিজ। দক্ষিণাঞ্চলের শেষ ভরসা খুলনা মেডিকেল কলেজ সংকটে। আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তিকে বিজয়ী হিসেবে দেখছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে যাচ্ছে মালয়েশিয়া। ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা শিক্ষকদের। প্রথমবারের মতো নিজস্ব বাসে বুয়েট শিক্ষার্থীদের বাড়ি ফেরা। ঈদুল আজহার অর্থনীতি। বরকতময় আরাফার দিন। সৈয়দ আফজাল আহমেদের কলাম পাখির চোখে দেখা। সিনিয়র সাংবাদিক, বর্তমান সরকারের প্রধান তথ্য কর্মকর্তা। ঈদ বাজারে কমেছে ডিম মুরগির দাম। ছিল প্রথম আলো প্রধান শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।